আমরা উপস্থিত হয়েছি নিজামের শহরে। প্রবাসী জীবনে প্রবাসী বাঙালিরা তাদের সপ্তাহের একঘেয়েমি কাটিয়ে উঠে এখানে উপস্থিত হয়েছে সুরের মূর্ছনায় ভেসে যেতে। সেই সুরের সঙ্গীতের এক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে হায়দ্রাবাদের রবীন্দ্র ভারতীতে। সবথেকে ভালো লাগছে অনেক বাংলা কথা শুনতে পাচ্ছি, থ্যাঙ্কস টু ইউ। এবং আমার অনেক ধন্যবাদ প্রত্যেককে যারা আসছেন আমাদের শুনতে, এবং এরকম একটা গেট টুগেদার এটা প্রত্যেক বছরের জন্য মানে সবাই ওয়েট করে আর কি এই দিনটার জন্য। এবং আমার কাছেও খুব ভালো লাগছে যে আমি অনেক বাঙালিকে আজকে মিট করতে পারবো আফটার লং টাইম। থ্যাংক ইউ সো মাচ। নিজামের শহরে বাংলা এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠিক আছে, যেখানে আপনিও গিটারে আছেন, তো কেমন লাগছে? আর বিশেষ করে আরমানের সঙ্গে এই সঙ্গীত শোটা পরিচালনা করতে? আমার খুবই ভালো লাগছে। এটা আমার কাছে একটা এক্সট্রা প্রাপ্তি বলতে পারো, কেননা আই ওয়াজ দ্য গিটার প্লেয়ার অফ মিস্টার রাশিদ খান সাহেব। ওকে। তো সেই জায়গা থেকে আমার কাছে এই মঞ্চটা, ওর সাথে যে কোনো মঞ্চ, ওর সাথে বসাটা আমার কাছে খুব ভালো লাগার আর একটা অন্য ইমোশন। হায়দ্রাবাদের এই নিজামের শহরে এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান কেমন মনে হচ্ছে? খুবই ভালো লাগছে, অন্যরকম এক্সপিরিয়েন্স, একটা অন্যরকম মিউজিক নিয়ে আজকে আমরা কাজ করব, মানে পুরো মানে ক্লাসিক্যাল সেটআপের সাথে সেটাকে ফিউশন করে একটা সেমি ক্লাসিক্যাল মিলিয়ে একটা সব অন্যরকম। আর হায়দ্রাবাদে স্পেশালি এসে খুবই ভালো লাগছে, এখানকার অ্যাম্বিয়েন্স সমস্ত কিছু, আর খুব ঐতিহ্যময় একটা শহর, তা সেই জায়গায় আমাদের মিউজিক এখানে রিপ্রেজেন্ট করতে পেরে খুবই ভালো লাগছে। এটা আমাদের একটা বাৎসরিক কালচারাল প্রোগ্রাম। প্রত্যেক বছরই আমরা ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল বা ইনস্ট্রুমেন্টাল কোনো বিশেষ আর্টিস্টদেরকে নিয়ে আসি। এর আগেও আমাদের বিক্রম ঘোষ এবং তার ট্রুপ বা কৌশিকী দি অনেকেই এরকম প্রত্যেক বছর আসেন। এই প্রোগ্রামের তরফ থেকে পাওয়া যে টাকা পয়সাগুলো থাকবে উদ্বৃত্ত আমাদের, সেগুলো আমরা সোশ্যাল ওয়ার্কের কাজে ইউজ করি, এবং অরফ্যানেজ বা ওল্ড এজ হোম এবং যে সমস্ত জায়গায় প্রান্তিক মানুষদের দরকারের প্রসঙ্গে আমরা সেই হেল্পটা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো সেই সূত্রে এই প্রোগ্রামের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। পুরোটাই ফিলান্থ্রপিকে যায় পুরোটা, এবং কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিরও আমরা 4 জন ছাত্রকে এই যেটা আমাদের সেক্রেটারি এখনই বললেন সৌরভ, এবং আমরা ওখানেও 4 জন যাদেরকে প্রয়োজন হয় আমরা এখান থেকে তাদের স্পন্সর করি, এবং মেন আলামনিকে সেই টাকাটা আমরা পাঠিয়ে দেওয়া হয় ফ্রম হায়দ্রাবাদ চ্যাপ্টার প্রত্যেক বছর। আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে, তো এই অনুষ্ঠানের কতটা সাফল্য সম্পর্কে তুমি নিজেকে মনে করবে? বা এতটা প্রবাসী বাঙালি, মানে বাইরের মানুষ, হায়দ্রাবাদ মানেই মানুষ যেটা ভাবে আর কি বাংলা থেকে খানিকটা বেরিয়ে, আর সেখানে এসে কিন্তু বাংলা মাটির গন্ধ খুঁজে নিতে হায়দ্রাবাদে উপস্থিত, সেখানে এত বাঙালি আমি চারিদিকে দেখতে পাচ্ছি, তো কতটা নিজেকে সাফল্য বা সাকসেসফুল এই অনুষ্ঠানের বলে মনে হচ্ছে? আমাদের এই অনুষ্ঠানটার একটা রিজন আছে। আমরা যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন থেকে আমরা এই অনুষ্ঠান থেকে যে ফান্ড কালেকশন হয় তার দিয়ে আমরা একটা ফিলান্থ্রপিক কাজে এটাকে লাগাই। হ্যাঁ, একটা অরফানেজকে আমরা ডোনেট করি, প্লাস আমরা একটা গ্রামে একটা স্কুলকে আমরা অ্যাডপ্ট করেছি। তো আমার মনে হয় সেই রিজনটা দেখলে ইটস এ ভেরি সাকসেসফুল সাকসেসফুল অনুষ্ঠান। এবং এটা আমরা যে খালি বাঙালি বলে না, কারণ যা অনুষ্ঠানটা হচ্ছে রশিদ খানের ছেলে, হি সিংস অল ল্যাঙ্গুয়েজেস। সো আমরা এখানে বাঙালি, অবাঙালি, হায়দ্রাবাদের সমস্ত মানুষ, মানে হায়দ্রাবাদের সমস্ত মানুষ
মানুষদের জন্য করেছি, এবং যার ফলে আমার মনে হয় সেটাতেই আমাদের এই সাফল্য। আর আরেকটা যেটা বললাম, এই সাফল্যের কথা তো বললে, বিশেষ করে এই মানে হায়দ্রাবাদের এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা চলছে, তো সেখানে দাঁড়িয়ে যেখানে এখানে একজন এখন যিনি এসেছেন আরমান খানের অনুষ্ঠান, এত বাঙালি, প্রবাসী বাঙালি, মানে বাংলার মানুষ এখানে এসে সেই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। তো তোমার এই মানে তোমার এই জিনিসটা কীভাবে মনে হয় যে কতটা এভাবে আনন্দ সহকারে মানুষ এসে উপস্থিত হয়েছে? আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান হায়দ্রাবাদে খুব ইউনিক। ইটস আ মিক্স অফ ডিফারেন্ট মিক্স অফ কালচার, তো এই ধরনের খুব ইউনিক। তো সেইটা ভেবে আমার মনে হয় বাঙালিরা এসছেন আমাদের যে বিভিন্ন রসের গান, বিভিন্ন রকমের গান, ক্লাসিক্যাল বেসড গান, সেই গানটা শুনতে, আনন্দ করতে। তো অ্যান্ড স্বতঃস্ফূর্তভাবে, প্লাস যারা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড, যে বাঙালি বন্ধুরা যারা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড, তারা যেহেতু এই কজটা জানেন, মানে এটাকে ব্যাপারটা জানেন, তাই জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে এসছেন এক তো আনন্দ নিতে, প্লাস যে কজটা আছে সেই কজের জন্য এসছে। আমি টু বি অনেস্ট, সত্যি আমি এখনও এটা আমি মানবো না যে আমি সাকসেসফুল। কেন কি লোকেদের কিছু কিছু লোকেদের হয়তো লাগতে পারে যে সাকসেসফুল হচ্ছে বা কিছু হচ্ছে, বাট আমার পার্সপেক্টিভ থেকে আমি এখনও সাকসেসফুল একদম হইনি। কেন কি আমি যেটা চাই সেটা এখন আমি পাইনি। তো হোপফুলি যেদিন পাবো সেদিন আমি বলতে পারবো যে হ্যাঁ আমি এবারে সাকসেসফুল। আর ব্যক্তিগত সময়, মানে ব্যক্তিগত সময়ও না, মানে ব্যক্তিগত জীবনসঙ্গী কিভাবে মানে খোঁজার কি এখন ইচ্ছা আছে নাকি এখন প্রেম করছো? আমি সিঙ্গেল, খুবই খুশি আছি। আমার কোনো প্ল্যান নেই, কোনো আমার প্রেমের এখন সিন নেই। এখন আমার শুধু মাথায় আছে যে গান বাজনাটাকে ভালো করে নিই, একটু লোকেদের আরও পছন্দ হোক, ওটাই আমার মাথায় আছে। বাট সিঙ্গেল লাইফ ইজ দি বেস্ট। পশ্চিমবঙ্গের বাইরে এসে এত বাঙালির উচ্ছ্বাস, একটা অনুষ্ঠান, নিজেকে কিভাবে দেখা হচ্ছে, কী রকম ফিল হচ্ছে? আমার লাগছে আমি এখনও কলকাতাতেই আছি। মানে এত বাঙালি কলকাতার বাইরে দেখার পরে মানে মনে হয় না যে তুমি নিজের বাড়িতে নেই। সো দিস ফিলস লাইক হোম। হায়দ্রাবাদ থেকে অনামিকা ভট্টাচার্যের রিপোর্ট, ইটিভি ভারত।